أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন। তাই আমরা সকলেই একবার সেই রবের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 208 এই আয়াতটি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমরা ইসলাম সম্পর্কে কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ হে ঈমানদারগণ। তিনি মানুষদেরকে লক্ষ্য করে বললেন না, তিনি মুসলিমদেরকে লক্ষ্য করে বললেন না, তিনি লক্ষ্য করে বললেন যে আমানু, ঈমানদারদেরকে, যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা ঈমান এনেছো যারা, অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বার্তা থেকে কি বোঝাতে চাচ্ছেন? একজন ঈমানদার সে কোনোদিন ইসলামের কিছু হুকুম হাকাম মানবে আর কিছু হুকুম হাকাম ছেড়ে দেবে, এমনটা হতে পারে না। যে ইসলামকে মানবে, সে পরিপূর্ণভাবে মানবে, তাহলেই সেই ঈমানদার বলে পরিচিত লাভ করবে, ঈমানদার তার নামটা হবে। আর যদি সে ইসলামের কিছু অংশ মান্য করে আর কিছু অংশ অমান্য করে, অর্থাৎ ছেড়ে চলে, তাহলে সে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এজন্য পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে পরে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে পরিপূর্ণ রূপে মানতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ভাবে সম্পূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো। আর কি করো না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে নকশি কদম, ছেড়ে দেওয়া নিশানা, তার যে পথ, সেই পথের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে শয়তান হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ মানুষদের জন্য প্রকাশ্য দুশমন, ঈমানদারদের প্রকাশ্য দুশমন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবারে আসি আমরা, এই আয়াতের মধ্যে একটা শব্দ রয়েছে ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি, সিলমুন অর্থাৎ ইসলাম। এই ইসলাম শব্দের অর্থ কি? আমরা যদি দেখি, বিভিন্ন ভিডিওতে দেখবো, আমরা অনেক আলেমের মুখে আলোচনা আমরা এটা শুনতে পাবো যে ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। জি, শান্তি। এটা কখন হবে? তখন হবে যখন ইসলাম পরিপূর্ণ রূপে কায়েম হবে। একটা এলাকার মধ্যে যদি সম্পূর্ণ এলাকাবাসী যদি ইসলাম মান্য করে নেয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকামগুলোকে ঠিকঠাক ভাবে মান্য করে, তার নিষেধাজ্ঞাগুলো যদি সে মেনে নেয়, নিষেধ মোতাবেক যদি ছেড়ে দেয়, এবং যে আদেশগুলো আছে সেগুলোকে যদি মেনে নেয়, এক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধিবিধানকে যদি মান্য করে চলে, তবে সেই এলাকায় বা সেই বস্তিতে, সেই সমাজেতে শান্তি কায়েম করতে পারে। যদি কোনো মানুষ অর্ধেক 50% মানুষ যদি বলে যে না আমরা আল্লাহর বিধানকে মেনে নিলাম, আর অর্ধেক বা 50% মানুষ যদি বলে যে আমরা আল্লাহর বিধানকে মানলাম না, তাহলে এখানে শান্তি বিরাজ করতে পারে না। এজন্য অনেক ওলামা বলেছেন যে ইসলাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, শান্তি তখন হবে যখন ইসলাম কায়েম হবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন যে ইসলাম শব্দের অর্থটা কি হতে পারে। অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক মুহাদ্দিসিন ইকরাম ইসলাম শব্দের অর্থ এটা করেছেন যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করা। কার সামনে? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, নিজে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধানের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশের সামনে, আদেশ নিষেধের সামনে
নিজেকে সঁপে দেওয়া, এটা হচ্ছে ইসলাম। আর যে ব্যক্তি সঁপবে বা যে ব্যক্তি সারেন্ডার করবে, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, তাকে বলা হয় মুসলিম। যদি একজন মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেয়, অর্থাৎ সারেন্ডার করে দেয়, তাহলে সে একজন মুসলিম। আর এই আত্মসমর্পণ করার কারণেতে যে সে ফিলটা করবে, যে অনুভব করবে, সেটা হচ্ছে শান্তি। এই দিক থেকে কেন্দ্র করে অনেকে মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম ইসলামের অর্থ আত্মসমর্পণ করা নিয়েছেন, আবার অনেকেই ইসলাম শব্দের অর্থ শান্তি নিয়েছেন। তবে আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। তবে আমি আসি দ্বিতীয় কথায়, যেটা আমরা জানি যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বিভিন্ন জায়গাতে হাদিসটি এসেছে। আমি যে হাদিসটা থেকে বলতে চলেছি সেই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 8, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের স্তম্ভ অর্থাৎ বুনিয়াদ বা ভিত হচ্ছে 5টি। একটি হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ কায়েম করা, তৃতীয় যাকাত প্রদান করা, চতুর্থ রমজান মাসের রোজা বা সিয়াম পালন করা, এবং পঞ্চম নাম্বার হচ্ছে আপনার হজ করা। তাহলে এই 5টা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। যদি কোনো ব্যক্তি এই 5টাকে মানতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। যদি কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয়, এবার তার উপরে আরো 4টে জিনিস লাগু হবে, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। যতক্ষণ পর্যন্ত এই কথার স্বীকৃতি না দেবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এই কথার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই 4টে জিনিস লাগু হবে না। যখনই কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়ে দেবে, কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবে, তার জন্য প্রথমে যেটা ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, সেটা হচ্ছে নামাজ কায়েম করা, তারপরে যাকাত দেওয়া, তারপরে হজ করা, আর 5ম নম্বরে কোন কোন হাদিসে এই দুটোকে একটু এক্সচেঞ্জ করা হয়েছে। কোন জায়গাতে 5 নম্বরে হজের কথা এসেছে আর 4 নম্বরে রমজানের রোজার কথা এসেছে, আবার কোন কোন হাদিসে 4 নম্বরে হজের কথা এসেছে আর 5 নম্বরে রমজানের রোজার কথা এসেছে। এজন্য যে এই 5টা বিষয়কে পরিপূর্ণ রূপে যদি কেউ মান্য করে চলতে পারে, তাহলে সে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে পারবে। আর যদি একটাকে ইনকার করে, 4টে মানলো, একটাকে ইনকার করলো যে নামাজটা ফরজ, আমি এটা মানলাম না, তাহলে সে ইসলামের মধ্যে এলো না, সে মুসলিম থাকলো না, তার মধ্যে ঈমান থাকলো না। ঠিক ওই রকম ভাবেই যদি কোনো ব্যক্তি যে যাকাতটা দিতে হবে, এটা যদি কেউ মনে করে যে না এটা একটু বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে, এটা আমি মানতে পারলাম না, তাহলে তার ভিতরে ঈমান থাকবে না, সে মুসলিমের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, মূল বুনিয়াদ রয়েছে, এই 5টা বুনিয়াদ তাকে যথাযথভাবে মান্য করে চলতে হবে, মানতে হবে, তাহলে সে পরিপূর্ণ একজন মুসলিম হতে পারে। আর 5টার মধ্যে যদি একটাকে ছেড়ে দেয়, তাহলে সে কোনোদিন মুসলিম হতে পারে না। যেমন আমরা জানি যে একটা বাড়ি নির্মাণ করতে গেলে পারে, 4টে তার গার্ডার বা বুনিয়াদের প্রয়োজন হয়, 4 কোণে 4টে গার্ডার দিতে হয়, বুনিয়াদ দিতে হয়, স্তম্ভ দিতে হয়। যদি তার মধ্যে একটা না দেওয়া হয়, তাহলে একদিকটা কমজোর হয়ে যায়, যার কারণে কখন তো সেই বাড়িটা ধপ করে পড়ে যাবে, নিচেই ধসে যাবে বা উড়ে যাবে, তার কোনো গ্যারান্টি পাওয়া যায় না। এজন্য ঠিক ওই রকম ভাবে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। 5টার মধ্যে যদি কেউ একটাকে না মান্য করে, তাহলে ইসলামের দিক থেকে সে কমজোর হয়েছে, কখন যে তার ঈমান নষ্ট হয়ে যাবে এর কোনো ঠিক ঠিকানা নেই, কুল কিনারায় খুঁজে পাওয়া যাবে না। যার কারণে 5টা স্তম্ভের মধ্যে 5টাই স্তম্ভকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে ঠিকঠাক ভাবে মান্য করে চলতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন।